নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি অসাধারণ একটা ইলিশের রেসিপি নিয়ে। দেখুন, মাছের রেসিপিটা যতটা দেখতে লোভনীয় তার থেকে কিন্তু দ্বিগুণ স্বাদের। আর এই রেসিপি তৈরি করলে কোনো কথাই নেই, জমে উঠবে একদম খাওয়া দাওয়া বলতে পারি। ইনস্ট্যান্ট আর সহজ সরল কয়েকটা উপকরণ দিয়ে অসাধারণ এই ইলিশের রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলতে পারবেন। ইভেন ছোট থেকে বড় সকলে অনায়াসে তৈরি করে নিতে পারবে এমন একটা রেসিপি। তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে, স্কিপ করলে চলবে না। একেবারে অনুষ্ঠান বাড়ির রেসিপি। দেখুন, হাজবেন্ড গিয়েছিল বাজারে, লাকলি পেয়ে গেছে দু ধরনের ইলিশ। একটা হচ্ছে ডিম ভর্তি, আর একটা রয়েছে ডিম ছাড়া। তার থেকে আমি 1 কেজি মতন মাছ নিয়ে নিয়েছি। 2 রকমের মাছের পিসই কিন্তু মিক্সড করে নিয়ে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখুন, একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচের মতো নিয়েছি কালো সর্ষে, 1 চামচের মতন সাদা জিরে, 3 চামচের মতন সাদা সর্ষে, 4 চামচের মতন পোস্ত এবং কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুপাতে লঙ্কাগুলো দিবেন। দিয়ে জল দিয়ে মিক্সিতে আমি একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে পরে কিন্তু শিলপাটায় একদম মিহি মশলার মিশ্রণ তৈরি করে ফেলতে পারেন। দেখুন, মাছের পিসগুলো একটা গামলার মধ্যে নিয়েছি। এবারে যে মিক্সির মধ্যে আমি মশলাটা করেছি সমস্ত মশলাগুলো দিয়ে দিতে হবে। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতন জল। দিয়ে যৎসামান্য উপকরণ এর মধ্যে কিন্তু মিক্সড করব। সাধারণত দেখুন, আমরা একটা টিফিন বক্সের মধ্যে ভাপা করি ইলিশের। তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে মাখিয়ে নিয়ে হয় কড়াইতে দিয়ে দিই, নাহলে ভাতে সেদ্ধ করতে দিয়ে দিই সাধারণত। দেখুন, এখানে প্রয়োজন মতন কিন্তু আমি হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি, স্বাদ অনুসারে লবণও দিয়ে দিচ্ছি, আর 4 চামচের মতন কাঁচা সর্ষের তেল। এই ঝাঁঝালো গন্ধটা কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। তো এটা কিন্তু এই যে এটা এক ফোড়নে কড়াইয়ে মাখা ইলিশ, এই রেসিপিটার নাম। কারণ আমি একটা আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম, আর ওই আন্টি, ওই বান্ধবীর মা আমাদের কিন্তু চটজলদি শুধু গরম গরম ভাত আর এই ইলিশ মাছের রেসিপি তৈরি করে দিয়েছিল। হঠাৎই গিয়েছিলাম, তাদের ফ্রিজে ছিল, সঙ্গে সঙ্গে আমাদের এইভাবে তৈরি করে খাইয়েছিল। এবার সমস্ত মাছটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি মশলা দিয়ে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দেখুন, জাস্ট ইলিশ মাছের পিসগুলো দেখুন বন্ধুরা, সিজনেও কিন্তু এরকম ইলিশ মাছ পাওয়া যায় না। এটা তো অসময়ে ইলিশ, আমি ভাবতেই পারিনি এত ভালো ইলিশ মাছ পাওয়া যাবে। এবার গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি, আর আমি প্রয়োজন মতন এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি বলেই দিয়েছি কোয়ান্টিটি, এখানে 4 চামচের মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। কারণ ইলিশ মাছ আর সর্ষের তেলের কম্বিনেশন কিন্তু অসাধারণ হয়। তার মধ্যে কালো জিরা ফোড়ন। আমি এই চ্যানেলে অনেক ইলিশ মাছের রেসিপি শেয়ার করেছি, তার মধ্যে কিন্তু এটাও সবচেয়ে ইজি এবং বলতে পারেন একটা সেরা রেসিপি। দেখুন, এখানে ফোড়নে দিয়েছি 1 চামচের মতন কালো জিরে, আর 2টো আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, অসাধারণ একটা গন্ধ বেরিয়ে গেছে। এবারে কিন্তু আমি ম্যারিনেট করা যে ইলিশ মাছটা, আমি কিন্তু আধা ঘন্টার জন্য নর্মাল টেম্পারেচারে ইলিশ মাছটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আপনারাও কিন্তু তাই করবেন। এবার দিয়ে দিয়েছি, ব্যাস। দেখুন, একদম বলক উঠতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা নো ডাউট হাই ফ্লেমে রাখবেন। আর ইলিশ মাছগুলো কিন্তু আলতো করে কড়াই ধরে ধরে নাড়িয়ে নিতে হবে। এটা কিন্তু একদম কাঁচা ইলিশ। ইলিশ মাছ বলুন তো কাঁচাই রান্না করুন আর ভাজাই রান্না করুন, তার ফ্লেভারও অসাধারণ, তার টেস্ট। আর এই ইলিশ মাছের টেস্টটা তো এরকম মনে হবে মুখে দিলে একেবারে মাখনের মতন মিলিয়ে যাবে। এবারে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট হাই ফ্লেমে টকবক করে ফুটিয়ে নিতে হবে। এমন একটা রেসিপি বন্ধুরা। আসলে আমার বাড়িতে এসেছিল দূর থেকে অনেক গেস্ট। তো আমি ভাবলাম যে সাধারণত আমি সিম্পলভাবে ইলিশ মাছ করে থাকি রেসিপি, কিন্তু অত বড় সাইজের কিন্তু ইলিশ মাছ আমি পাই না। দেখুন, ঢাকা চাপা দিয়েছিলাম কিন্তু আমি 15 মিনিটের জন্য। ঢাকা চাপাটা অলরেডি আমি উঠিয়ে নিয়েছি। আর হেসেলও সামলাতে হবে আপনাকে, যেহেতু অতিথি এসছে তাদের সঙ্গে গল্পও করতে হবে। দেখুন, ওই যে আমি ঢাকা চাপা উঠানোর পরে জাস্ট আরেকটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দিয়েছি। ইলিশ মাছ এমনই
এত সহজে তৈরি হয়ে যায় আমরা কিন্তু সকলেই জানি। আর ভাবলাম এর থেকে ভালো রেসিপি হতে পারে না। আত্মীয় স্বজনদের তৈরি করে ঝটপট খাইয়ে দিলাম, তারা তো প্রশংসায় পঞ্চমুখ করেছে। আপনারাও নো ডাউট বানিয়ে খাওয়াবেন, আপনাদেরও ভালো লাগবে, আপনাদেরও প্রশংসা করব। শুধুমাত্র এই গরম গরম ইলিশ মাছের পদটির সঙ্গে গরম ভাত পরিবেশন করুন, সকলের খাওয়া দাওয়া জমে উঠবে। আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে আপনাদের একটু ভালো লেগে থাকে, ভালোবেসে থাকেন, অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। টাটা। আজ এই